কিয়ামতের ময়দানে এত মারাত্মক অবস্থা হবে, কিয়ামতের কম্পনে এত মারাত্মক, কিয়ামতের অবস্থা দেখি ওয়াতারান নাসা সুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। দুগ্ধবাহী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে, গর্ভধারিণী মা তার বাচ্চা প্রসব করিয়া ফেলাইবে, মানুষগুলি পাগলের মতো ঘুরবে, হুঁশ নাই, খবর নাই। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মায়ের পরিচয় দেবে না। কোন এক ব্যক্তি একটা নেকের জন্য জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। অমনি ওই ব্যক্তি বলবে, মাওলা হে তুমি আমাকে একটু সুযোগ দাও, দেখি আমি কাউর থেকে একটা নেকি পাই কিনা। আল্লাহ পাক বলবে, যা দেখ কাউর থেকে নেকি পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি চিন্তা করবে, দুনিয়ার মধ্যে মা সবচেয়ে আপন ছিল, গিয়া দেখি মার কাছে একটা নেকি পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি গিয়া বলবে, মা গো দুনিয়ার মধ্যে তুমি আমার সবচেয়ে আপন ছিল, তুমি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করছো। আমি যখন গর্ভে ছিলাম তোমাকে কত কষ্ট দিয়েছি, তুমি কত কষ্ট করে গর্ভধারণ করছো। আমি জন্ম হওয়ার সময় প্রথম মৃত্যু দেখিয়া ফেলাইছো। ও মা তুমি ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় শোয়াইছো, নিজে না খেয়ে আমার মুখের মধ্যে খানা তুলিয়া দিছো। ওই যে পানির মধ্যে যখন লঞ্চে ডুবিয়া গেছিলাম, তুমি আমাকে উপরে ধরিয়া রাখছো, তুমি মৃত্যুবরণ করছো, আমাকে মরতে দাও নাই, আমার জন্য জীবন ধ্বংস করিয়া ফেলাইছো। তোমার চেয়ে আমার আপন কেউ ছিল না, আমিও তোমার সবচেয়ে বড় আপন ছিলাম। আজকে একটা নেকের জন্য জাহান্নামের ফয়সালা হইয়া গেছে, আমাকে একটা নেক দাও। তখন মা বলবে, আমার হিসাব নিকাশ হয় নাই, আমি তোকে চিনি না, তুই আমার ছেলে না, আমি তোর মা না, তুই আমার ছেলে না, আমি তোর মা না, আমি তোকে নেক দিতে পারবো না। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে একটা আওয়াজ আসবে। জিবরাইল আলাইহিস সালাম বলন্দ আওয়াজে, উঁচা আওয়াজে বলবে, ওই যে দেখো জাহান্নাম উম্মতে মুহাম্মাদের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে আমার নবী সিজদায় পড়ে বল, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কেন সৃষ্টি করছেন? আল্লাহ পাক নিজেই বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, একমাত্র, অন্য কোনো কারণ না, আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? প্রশ্ন করতে হবে, হুজুর আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য, আসমান জমিন সূর্য চন্দ্র তারকা বাতাস পানি গাছ মাছ হাজারো মাখলুকাত, এই সৃষ্টি করছেন কেন? আল্লাহ নিজেই জবাব দেয়, খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব কিছু তোদের জন্য, আর তোরা শুধু আমার জন্য, সব তোদের জন্য, সব। আসমান তোদের জন্য, জমিন কথা বলেন না কেন, বাতাস, হরেক রকমের খাদ্য, অভাব আছে কোনো খাদ্যের? কন্ত সুবহানাল্লাহ। এক বনি আদমকে আল্লাহ পাক বানাইয়া কত রকমের খাদ্য যে বানায়া রাখছে, অথচ গরুটা জীবনভর ঘাস, জীবনভর নাড়া,
জীবনভর খৈল পানি ভুসি আর বনি আদমের জন্য আমার মাওলা হরেক হরেক রকমের খাদ্য। খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও বান্দা, তুই কি দেখোস না গরুটাকে তুই গোয়াল ঘরতে বান্ধিয়া রাখছ, গরুটা যেখানে খায় ওখানেই পায়খানা করে, ওখানেই প্রস্রাব করে, ওখানেই ঘুমায়। মাছির জ্বালায় ঘুমাইতে পারে না, ল্যাসটাকে নাড়াইতে থাকে। কিন্তু গরুটা আবার তোর জন্য কত সুন্দর দুধের ব্যবস্থা করিয়া ফেলাইছে, কত সুন্দর দুধের ব্যবস্থা তোর জন্য করিয়া ফেলাইছে। গাভীর বাচ্চাটাকে বান্ধিয়ে রাখস, গাভীর বাচ্চাটা পেটের ক্ষুধায় একবার দাঁড়ায় আর একবার শোয়, হাম্বা হাম্বা খুঁয়ার ডাক দেয়, মনে হয় বলো মা গো আমার গলা শুকায় গেছে, পেটটা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীটার ডাক দিয়ে বলা, হে বাচ্চা, মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ আমি গাভীকে না খাইয়া বনি আদম তোকে খাওয়াইছি। তুই কি গরুর উপরে গাভীর উপরে চিন্তা করছ? একটা দুধের ফ্যাক্টরি করতে কত হাজার কোটি টাকার প্রয়োজন, কিন্তু আজও পর্যন্ত এত সুন্দর গাভীর দুধের মতো কোনো ফ্যাক্টরি দুনিয়ার কেউ তৈরি করতে পারে নাই। অথচ তোমার সামনে আমার সামনে গাভী ঘাস খায়, খোল খায়, ভুসি খায়, পেটের মধ্যে গিয়ে কত মেশিন কত ফ্যাক্টরি মাওলা তৈরি করছে। সেই রিফাইন্ড মেশিন কোথায়, কোথার থেকে ঘাসের থেকে, কোথার থেকে সেই ভুসির থেকে দুধ চুনিয়া চুনিয়া তার মধ্যে নিয়ে আসছে। গোবর রক্তের মাঝখান থেকে আমার মাওলা পাক রব্বুল আলামিন উলানের মধ্যে কত সুন্দর দুধ সাপ্লাই দিছে, যেই দুধের মধ্যে গোবরের কোনো রং নাই, গোবরের কোনো ঘ্রাণ নাই, যার মধ্যে রক্তের কোনো রং নাই, রক্তের কোনো ঘ্রাণ নাই, খালেস পিওর, যার মধ্যে হরেক রকমের ভিটামিন, হরেক ডিজাইনের ক্যালসিয়াম। রঙের মেশিন কোথায়, ক্যালসিয়ামের মেশিন কোথায়, ভিটামিন বি, এ, ডি, এ টু জেড সব ভিটামিন তো দুধের মধ্যে আছে। এ টু জেড সব ভিটামিন দুধের মধ্যে কম বেশি আছে। কে সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করছে? কিন্তু দুধ খাও মজা মারো, কিন্তু আমার মাওলাকে আল্লাহ বলে আর ডাক দাও না। তোমার সে আমার সে বড় নেমখান আমার কেউ হইতে পারে না। বাবারে তুমি কি দেখছো এই বছর করোনার সময় যাদের অক্সিজেন ফেল করছে, 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি অক্সিজেনের জন্য কত টাকা ব্যয় করতে হয়েছে তোমরা অনেকেই জানো। আমরা যারা করোনা রোগীর সেবায় ছিলাম, চরমনাইয়ের তরফ থেকে গোটা বাংলাদেশের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছিল। আমরা যারা সেবায় ছিলাম, আপনারে মানুষগুলি মনে হয় যেন শ্বাস নিতে পারে না, শ্বাস বন্ধ হয়ে যায়, মনে হয় যেন কোনো অক্সিজেন লাগাইয়া দিছে, মনে হয় নতুন জীবন পাইছে। কে দেখছো কে দেখো না আমি জানি না, করোনার রোগী যখন অক্সিজেন ফেল করছে মনে হয় যেন বুকটা ভাঙ্গিয়া নিচের দিকে চলিয়া যাবে, শ্বাস নিতে পারে না। যখনই অক্সিজেনের সিলিন্ডারের মাস্ক তার মুখের মধ্যে লাগাইয়া দিছে, অমনি দেখে মতো নতুন জীবন পাইছে। আর আমার মাওলা সারা জিন্দেগি তোমাকে আমাকে এত অক্সিজেনের ব্যবস্থা করলো, সিলিন্ডারের দরকার নাই, মাস্কের দরকার নাই, নাকের টান দাও, অক্সিজেন তোমার নাকের সামনে হাজির। অথচ আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিবা না।
আমার মাওলাও ছাড়বে না। বাবারা আমরা তো কুত্তার চোখে খারাপ হয়ে গেছি। একটা কুকুর তোমার আমার কিছুই খায় না, বরং তোমার আমার হাড্ডি কাটা খাইয়া তোমার আমার বাড়িটাকে সাপ রাখে। কিন্তু কুকুর ঘুমায় না যদি মালিকের বাসায় চোর ঢোকে, মালিকের মাল কেউ নষ্ট করিয়া ফেলা। রাত ঘরে ঘরে আওয়াজ পাইলেই সেখানে গিয়ে হাজির হইয়া যায় যে আমার মালিককে আবার কেউ ক্ষতি না করিয়া ফেলায়। সারা রাত তো না ঘুমাইতে ঘুমাইতে কুকুরটা যখন দরজার সামনে সকালবেলা শুয়া থাকে, মালিক ঘর থেকে নামিয়া কুকুরটাকে লাথি মারে। তখন কুকুরের উচিত ছিল, মালিক আমি তোমার কর্মা পোলার ভাগ পাইলাম না, বরং তোমার হাড্ডি কাটা খাইয়া তোমার বাড়ি থেকে সাফ করলাম। এরপরে তুমি আরামে ঘুমাইছো, আমি ঘুমাই নাই। আমি সারা রাত তোমার বাড়ি পাহারা দিছি, এরপর আমাকে লাথি মারো। আজকে তোমাকে আমি কামড়াইয়া রাখবো না, তোমাকে কামড়াইয়া ধ্বংস করিয়া ফেলাবো। এইটা তো কুকুরের উচিত ছিল, কিন্তু কুকুর তা না করিয়া ল্যাসটাকে পেটের মধ্যে ঢুকাইয়া দিয়া করুণ দৃষ্টিতে মালিকের দিকে তাকাইয়া গুন গুন আওয়াজ করার পর হাজার বলে, মালিক আমাকে ক্ষমা করিয়া দাও, আমাকে মারিও না। দেখো একটা মুরগি তার মালিককে চিনছে, একটা মুরগি তার মালিককে চিনছে, একটা হাঁস তার মালিককে চিনছে, একটা গরু তার রাখালকে চিনছে। ওই যে আমাদের গরু পালে দেখছি আমাদের দরজার সামনে মাঠের মধ্যে থেকে ডাক দেয়, অমনি গরুগুলি তার সামনে হাজির হয়ে যায়। কুকুর তার মালিককে শুয়েছে না, মূর্খ তার মালিককে শুয়েছে, হাঁসগুলি তার মালিককে শুয়েছে, গরু তার মালিককে চিনছে। কিন্তু আমরা এত বড় রকম খারাপ হইলাম, আমরা আমার মালিককে চিনলাম না। আমরা তো মালিকের ডাকে হাজিরা দিলাম না। তুমি কি দেখছো যারা কবুতর পালে ডাক দেয়, কবুতর হাজির হইয়া যায়। কিন্তু তুমি আমি কি করলাম, আমার মালিক ফজরের ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু ঘুমাইতে থাকি, মালিকের ডাকে হাজিরা দেই না। মালিক জহুরের ডাক দেয়, হাজিরা দেই না। আসরের ডাকে মালিক আমি হাজিরা দেই না। মাগরিব আমার মালিক ডাকে, এশার ডাকে, কিন্তু হাজিরা দেই না। রোজার ডাকেও হাজিরা দিলাম না, হালাল হারাম তবিজারে তাকেও হাজিরা দিলাম না। আমার মালিকে কি অন্যায় করলো, আমার মালিকের ডাকে হাজিরা দেও না। আমার মালিক ও ছাড়বে না। আল্লাহ বাবা তুমি কেন খেয়াল করো না, বাংলাদেশ সরকারের, গোটা দুনিয়ার সরকারের জনগণ কিছুই ভোগ করে না, বরং সরকার জনগণের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে কত আনন্দ ফুর্তি করে, কত গার্ড অব অনার, সার্কিট হাউস, গণভবন, কত সুন্দর সুন্দর ভবন তাদের জন্য তৈরি করা, কত ইজ্জত সম্মানের সাথে চলে। কিন্তু বাংলাদেশ সরকারের জনগণ কিছুই ভোগ করে না। এরপরও সরকারের হাজার হুকুম কিন্তু আমরা পালন করি। যদি কোনো একটা হুকুম অমান্য করি, অমনি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দায়ের হইয়া যায়। চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ ঘুরতে থাকে। সিআইডি ডিআইবির মাধ্যমে যখন ডিবির মাধ্যমে যখন জানে যে অমুক বাড়িতে আসামি পলানো অবস্থায় আছে, তখন পুলিশ ঘরের চারিদিকে বেড় দিয়া পালায়। যখন আসামি অনুভব করে যে পুলিশ বেড় দিয়া পালাইছে, আসামির হুঁশ থাকে না, কলিজা শুকায়া যায়, জিবরা শুকায়া যায়। একবার উপরে উঠে আর একবার নিচে নামে খাটের তলে ঢুকে, বের হওয়ার কোনো সুরাত নাই।
যখনই দরজা জানালা ফাঁক করে অমনি পুলিশ বন্দুক উঁচা করিবারের খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানিয়া কোনো উপায় নাই। এরপরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জজখানায় হাজির করিয়া ফেলায়। আসামি যতই দুই হাত জোর করিয়া জজকে বলে, জজ সাহেব সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজারো হুকুম পালন করছে, একটা হুকুম অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাপের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপর সরকার কাউকে 1 বছর, 100 বছর, কাউকে 30 বছর, কাউকে যাবজ্জীবন জেল দিয়া দেয়, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। অমনি জেলখানার একদল পুলিশ লাফ দিয়ে আসিয়া আসামির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া কাউকে জেলে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার জ্ঞানী পর্দালে মা বোনেরা, সরকারের কিছু ভোগ না করিয়াও যদি সরকারের একটা হুকুম অমান্য করার কারণে তোমাকে আমাকে জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আসমান কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার বাস, আমার মাওলার বাতাস, আমার মাওলার পানি, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার নাক, আমার মাওলার জমান, আমার মাওলার হাট, আমার মাওলার হাত, আমার মাওলার কিডনি, আমার মাওলার লাংস, আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ও ছাড়বে না। বাবারে, সরকারের পুলিশ কিন্তু মানুষের মতোই একজন মানুষ। অনেক সময় দেখা যায় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি কলিজা উল্টাইয়া যাইতে পারে, জিভটা শুকাইয়া যাইতে পারে। আর মাওলা পাকের আসামি ধরার জন্য আমার মাওলায় যেই পুলিশ দারোগা তৈয়ার করে রাখছে তার নাম আজরাইল। এ আমার জ্ঞানী বাবারা খুব ভালো মতো বুঝো, যদি বাংলাদেশ সরকার শুধু অন্যায় করিয়া এই দেশ ছাড়িয়া পালাইয়া যাও, তাহলে সরকার তোমাকে আমাকে অ্যারেস্ট করতে পারে না। কিন্তু আমার মাওলার সাথে অন্যায় করে কোথায় ভাগবা? অলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আসমানের বুরুজে গিয়ে পালাইয়া যাও, সেখানে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। যদি 7 তবাক জমিনের নিচে ঢুকিয়া যাও, সেখানে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। যদি লোহার খাঁচার মধ্যে ঢুকিয়া যাও, সন্দুকের মধ্যে ঢুকিয়া যাও, সেখানে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। কোথায় ভাগবা? আইনাল মাফার, ভাগতে পারবা না, পালাতে পারবা না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাসিক আর 1 হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। 360টা মুখামে রূহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু গোসাইয়ার রূহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক বাবারা, এ ধনী বাবারা, শিক্ষিত বাবারা, মাওলানা আজরাইল থেকে বাঁচার জন্য যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, কিডনি পরিবর্তন করো না কেন, ব্লাড চেঞ্জ করো না কেন,
মাওলানা আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া, সুপ্রিম কোর্টে হারলে প্রেসিডেন্ট মার্সি করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নেই। কিয়ামতের ময়দানে ওঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো চান্স নেই। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে এত মারাত্মক অবস্থা হবে, কিয়ামতের কম্পনে এত মারাত্মক, কিয়ামতের অবস্থা দেখি ওয়াতারান নাসা সুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। দুগ্ধবাহী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে, গর্ভধারিণী মা তার বাচ্চা প্রসব করিয়া ফেলাইবে, মানুষগুলি পাগলের মতো ঘুরবে, হুঁশ নাই, খবর নাই। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মায়ের পরিচয় দেবে না। কোন এক ব্যক্তি একটা নেকের জন্য জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। অমনি ওই ব্যক্তি বলবে, মাওলা হে তুমি আমাকে একটু সুযোগ দাও, দেখি আমি কাউর থেকে একটা নেকি পাই কিনা। আল্লাহ পাক বলবে, যা দেখ কাউর থেকে নেকি পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি চিন্তা করবে, দুনিয়ার মধ্যে মা মা সবচেয়ে আপন ছিল, গিয়া দেখি মার কাছে একটা নেকি পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি গিয়া বলবে, মা গো দুনিয়ার মধ্যে তুমি আমার সবচেয়ে আপন ছিল, তুমি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করছো। আমি যখন গর্ভে ছিলাম তোমাকে কত কষ্ট দিয়েছি, তুমি কত কষ্ট করে গর্ভধারণ করছো। আমি জন্ম হওয়ার সময় প্রথম মৃত্যু দেখিয়া ফেলাইছো। ও মা তুমি ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনা জায়গায় শোয়াইছো, নিজে না খেয়ে আমার মুখের মধ্যে খানা তুলিয়া দিছো। ওই যে পানির মধ্যে যখন লঞ্চে ডুবিয়া গেছিলাম, তুমি আমাকে উপরে ধরিয়া রাখছো, তুমি মৃত্যুবরণ করছো, আমাকে মরতে দাও নাই, আমার জন্য জীবন ধ্বংস করিয়া ফেলাইছো। তোমার চেয়ে আমার আপন কেউ ছিল না, আমিও তোমার সবচেয়ে বড় আপন ছিলাম। আজকে একটা নেকের জন্য জাহান্নামের ফয়সালা হইয়া গেছে, আমাকে একটা নেক দাও। তখন মা বলবে, আমার হিসাব নিকাশ হয় নাই, আমি তোকে চিনি না, তুই আমার ছেলে না, আমি তোর মা না, তুই আমার ছেলে না, আমি তোর মা না, আমি তোকে নেক দিতে পারবো না। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে একটা আওয়াজ আসবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলন্দ আওয়াজে, উঁচা আওয়াজে বলবে, ওই যে দেখো জাহান্নাম উম্মতে মুহাম্মাদের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে আমার নবী সিজদায় পড়ে বলে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি,
আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফালায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোন স্ত্রীর প্রেম পড়িয়া দাড়ির মধ্যে পোষ মারো, কোন বন্ধুর ধোকায় পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া কিয়ামতের ময়দানে সমাজ উপকার করবে না, বন্ধু উপকার করবে না, স্ত্রী উপকার করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় থাকবে না। মনকে বুঝরে, মন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠব, তার চেহারার মধ্যে যখন দাড়ি দেখব, আমার চেহারায় দাড়ি নাই, নবীর চেহারায় দাঁড়িয়ে আছে, লজ্জায় মাথা নত হয়ে যাবে। আমি কিভাবে নবীর দিকে তাকাবো? আমার নবী আমার দিকে কিভাবে তাকাইবে? ওরে মন, আজকে থেকে ওয়াদা করলাম দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও বাবারে। তুমি বুখারীর মধ্যে হাদিস দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন পুসরাত নবীরাও পানি দিতে থাকবে, নবীরাও যখন পুসরাত পানি দিতে থাকবে, শুধু নবীদের জবানের মধ্যে একটা শব্দ, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ নিরাপদে পুসরাত পানি দেওয়া দাও। তুমি যদি নিরাপদে পুসরাত পানি দেওয়ার ব্যবস্থা না করো, কেউ তো পানি দিতে পারবে না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নবীর একদল উম্মতের পাওয়ার, ঈমান আমলের এত পাওয়ার হবে, এত মজবুত শক্তিশালী হবে, ৩০,০০০ বছরের পুসরাত ১ সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমলের একটু মজবুতি কম হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। যাদের ঈমান আমলের একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, গাদার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়িয়া পুসরাত পানি দিয়া চলিয়া যাবে, কেউ হাঁটিয়া চলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিছু কিছু মানুষ তো পুষে উঠে যাবে, একবার ঘুরলাইয়া পড়িয়া যাবে, আবার উঠবে, আবার যাবে, আবার উঠবে। এরকম করতে করতে জাহান্নামের তাপ গায়ে লাগিয়া যাবে, কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। মাওলা রে কবুল করিয়া নিও, মাহরুম করিও না। কত বাবা দেখবে তার ছেলে পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়িয়া গেছে। কত ছাত্র দেখবে ওস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আমার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। কত বড় লোক দেখবে পাশের বাড়ির মেতর, ঝাড়ুদার, গরিব পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বড় লোক বেচারা আটকা পড়িয়া গেছে।
মুমিনদের পুসরাত পারি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসাবে আমরাও পুসরাত পারি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে আস্তে পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম খেলা জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না বাবা। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই মনে চায় যাওয়ার জন্য, সবাইরই মনে চায়, জাহান্নামে কাউরি মন চায় না। কিন্তু কেনই বা আমরা নেকের আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া মন ভরিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।